আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে একদম ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। তো কীভাবে ইনস্ট্যান্ট 5 মিনিটে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে থাকবেন। তো দেখতে পাচ্ছেন কীরকম ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে 3টা আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, আর আলুর স্কিনটা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এরপর যে একটা আলু সাইজ করে আপনাদেরকে আমি কেটে দেখাবো কীভাবে আলুটা কাটতে হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো আমি একটা আলু কেটে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কীভাবে খুব সুন্দর করে একটা সাইজ করে কাটবো। আর প্রত্যেকটা আলুর সাইজ যেন সমান হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ আলুর সাইজটা যদি সমান হয় ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো দেখতে সুন্দর লাগলে খেতেও খুব ভালো লাগে আসলে। তো যেমন মোটাও নয় তেমন পাতলাও নয়, একটা সাইজ করে আমি আলুটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো আলু কেটে নেব। এখন সবগুলো আলু আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এরপর যে আমি একটা বাটিতে আলুগুলা উঠিয়ে নিচ্ছি। তো সাইজটা দেখেন। তো বাটিতে আমি আবারও পানি দিয়ে আলুটা বারবার ধুয়ে নিব। এটা যেহেতু নতুন আলু তেমন আমি ধুবো না, কারণ নতুন আলুতে স্টার্চ একটু কম থাকে আর পুরাতন আলুতে স্টার্চ একটু বেশি থাকে। তো বারে বারে পানি দিয়ে যতক্ষণ মধ্যে স্বচ্ছ পানি বের হয়নি ততক্ষণ পর্যন্ত আলুটা আমি ধুয়ে নিব। তো আলুটা ধোয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে এখন নিয়ে নিব আলুটা। তো অনেকেই অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানায়। এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ইনস্ট্যান্ট, খেতে এত কুড়মুড়ো হয়। তো দেখতে পাচ্ছেন আলুটা আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে একদম ফ্রেশ করে, আর সাইজটাও খুব সুন্দর হয়েছে। এখন চলে যাচ্ছে আমি চুলায়। এই আলুগুলো আমি চুলায় 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আলুতে পানি দিয়েছি সম পরিমাণ। এই পানি দিয়ে আমি আলুগুলো 2 মিনিট মতো একটু হাফ বয়েল করে নেব। তো 2 মিনিটের বেশি না, 2 মিনিট মতো আলুটা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। তো লবণও দিয়েছি, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইতে লবণ আর দেওয়া যাবে না, সেহেতু লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিলে আসলে খুবই ভালো। 1 মিনিট বা 2 মিনিট আমি সিদ্ধ করে আলুগুলো একটু পানি ঝরিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি কিচেন টাওয়াল দিয়ে। আমি এটা স্কিপ করে গেছি। আলুগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে, একটুও কোথাও পায়নি, একদম ঝরঝরা। তো এরপর যে আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি একদম ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে খাবেন একদম 10 মিনিটে কুড়মুড়ি রেসিপিটা আজকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্টভাবে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা আমি। এরপর যে আলুগুলো আমি একটা বাটিতে নিয়েছি, আমি এখন দিয়ে দেবো এখানে কিছুটা দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। একটু গোলমরিচের গুঁড়া দিলে আসলে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এভাবে বানাই। আর দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। তো গোলমরিচের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি একদম ঝেঁকে নেব এরকম করে। তো যতক্ষণ পর্যন্ত আসলে যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারগুলো আলুর সাথে ভালোভাবে লাগে না ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে গড়াই নিব। তো হাত দিয়ে করবেন না কাজটা, অবশ্যই এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করবেন, তাতে ভালো। তো এখন চলে যাচ্ছে আমি চুলায় আমি এখন ভেজে নেব। চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছি এবং আলুর এগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। তো আশা করি সবার কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন হয়েছে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে কালার চলে আসছে, একদম কুরকুরে হয়েছে। দেখেন কতটা কুরকুরে হয়েছে, আসলে আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো। এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই সস দিয়ে পরিবেশন করলে খুবই অসাধারণ লাগে। আমি তেল থেকে উঠে নিচ্ছি, আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা অলরেডি হয়ে গেছে, আমি ডিপ ফ্রাই করে নিয়েছি অল্প তেলে। তো বেশি তেলও লাগে নাই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেও খুব ভালো লাগতেছে, একদম উপর থেকে খুব ক্রিস্পি ক্রিস্পি লাগতেছে। আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন আসলে। তো এরপর যে সবগুলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই আমি করে নেব, তেলে ভেজে নেব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভেজে নিয়েছি, যতটুকু আলু করেছি ততটুকু ভেজে নিয়েছি। তো এখন সস দিয়ে পরিবেশনের পালা। তো খুব ক্রিস্পি হয়েছে, আসলে খুবই অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে। আপনারা যদি বানান ইনস্ট্যান্ট একদম মেহমান আসলে আপনারা চাইলে বানিয়ে দিতে পারেন খুব সহজে। তো এরপর যে আমি সস নিয়েছি, সস দিয়ে পরিবেশন করব। আর আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা, খেতেও খুব ভালো লাগে। তো রেস্টুরেন্টের স্টাইলে আপনারা যদি আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান ইনস্ট্যান্ট, অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার জন্য দোয়া করবেন। তো আজকে এটুকু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।